এই নরমাল মাটি দিয়ে কি একটি লাখ টাকার বল বানানো সম্ভব? হ্যাঁ, আমি বলছি ডোরোডাঙ্গো বলের কথা, যেটি একটি নরমাল মাটিতে তৈরি হয় এবং এটির বাজার মূল্য প্রায় 1 লক্ষ টাকার উপরে। এটি আজকে আমিও তৈরি করব। সেটা কিভাবে চলো বলছি। প্রথমেই আমাদের কিছু মাটি নিতে হবে। বেলে দোআঁশ বা এঁটেল মাটি হলে ভালো হয়, আর যে মাটিতে বালু কম রয়েছে সেগুলো মাটি নিতে হবে। এরপরের ধাপ হচ্ছে আমাদের মাটিগুলোকে টুকরা টুকরা করতে হবে, যত ছোট করা যায়। এখন দেখো মাটিতে চাপ দিলেই মাটিটি যে কোনো আকার ধারণ করছে। এখন এই মাটিকে আমাদের একটি গোল বলের মতো করতে হবে। মাটিটি এখন একটি বলের আকার ধারণ করেছে, যদিও পারফেক্ট কোনো বল হয়নি, কিন্তু এটা দিয়ে আমাদের কাজ হবে। এখন আমরা একইভাবে আরো একটি বল তৈরি করব। যদি ভেবে দেখো কাজ শেষ না, এখনো কিছুই শুরু হয়নি। সবচাইতে বড় কথা, আমরা কি এই বলটিকে বিক্রি করতে পারবো কিনা। আমাদের দুটি মাটির বল তৈরি হয়ে গেছে। এখন এগুলোকে শাইন করার জন্য আমাদের হাতে পানি নিয়ে এভাবে নাড়াচাড়া করতে হবে। এভাবে বলের আকারও গোল হয়ে যাবে। এখন এই বলগুলোকে সূর্যের আলোতে শুকাতে হবে, যতদিন না শুকিয়ে যাচ্ছে। এখন এটা শুকাতে প্রায় 1 দিন লাগবে, আর আজকে বিকেল হয়ে গেছে, তাই আমরা শুকাতে পারছি না। আগামীকালকের জন্য অপেক্ষা করতে হবে। 24 hours later. আমাদের মাটির বল দুটি একদম শুকিয়ে গেছে, তাই এখন একটি শিরিষ কাগজ দিয়ে আমাদের বলটিকে ঘষতে হবে, যেন উপরের অংশটি মসৃণ হয়ে যায়। এখন দেখতে পাচ্ছ আমাদের বলটির উপরিভাগ একদম মসৃণ হয়ে গেছে। দেখো আগে দেখতে কেমন ছিল, আর আমরা ঘষে ঘষে কিরকম করেছি। আর যে বাকিটি রয়েছে এটিকেও আমাদের ঘষে ঘষে গোল করতে হবে। এখন হাতে অল্প অল্প পানি নিয়ে যদি আমরা বলের উপর মালিশ করতে থাকি, তাহলে এটি চকচক করতে শুরু করবে। কিন্তু ভাই, এটা করতে অনেক ধৈর্যের প্রয়োজন। দেখো এটি এখনই চকচক করতে শুরু করেছে। এখনো আমাদের বেশ কিছু কাজ বাকি রয়েছে। এখন আমাদের একটি কাপড় নিতে হবে এবং কাপড়ে বলটিকে এভাবে ঘষতে হবে। যত সময় ধরে আমরা ঘষবো, বলটি তত বেশি চকচক করবে। এখন দেখো দুটি বলের মধ্যে পার্থক্য। আমাদের একটি নরমাল বল এবং ঘষে ঘষে চকচকে করা একটি বলের মধ্যে কতটা পার্থক্য রয়েছে। আমাদের বল দুটি একদমই রেডি, চকচকে হয়ে গেছে। আর এর থেকে বেশি চকচকে করা সম্ভব না, কারণ আমরা একদমই প্রফেশনাল না। এখন দেখার বিষয় হচ্ছে আমরা বলগুলোকে বিক্রি করতে পারবো কিনা। আর সত্যি কথা বলতে কি, এ ধরনের বল কেনার মানুষ বাংলাদেশে নাই, কারণ এত অপচয় করার মতো টাকা আমাদের নাই। তাই আমরা এগুলোকে বিক্রি করতেও পারবো না। আমি জানি তুমি আমার চ্যানেলে নতুন, তাই সাবস্ক্রাইব করে দাও।